আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি আলোচনা করব। স্বামীকে কিভাবে আপনি বাধ্য করবেন অথবা স্ত্রীকে কিভাবে বাধ্য করবেন। কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে অনেক চমৎকার একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন এবং হাদিসের আলোকে আজকে আপনাদের সাথে এই দোয়াটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। দলিল সহ কোরআনের আয়াতের মাধ্যমে কারো বাপদাদার বাড়ানো আমল নয়। নিয়ম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখে আপনারা নিজেরাই আমল করতে পারবেন। তাও আমি যারা বুঝেন না, স্পষ্টভাবে বাংলা লেখা থাকলে অনেকে বোঝেন না, তাদের জন্য আমি বুঝিয়ে বলছি। তার আগে বলে দিচ্ছি, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। সাবধান, আমার নাম দিয়ে হাজারো মানুষ ফেসবুক আইডি খুলে ভরে ফেলছে, পেজ খুলে ভরে ফেলছে। শুধু শুধু নাম দিয়ে সার্চ করবেন না। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে। ইদানিং নাকি টিকটকেও শুরু হয়েছে, আমি তো টিকটক চালাই না। যাই হোক, পরমুখী স্বামী বা স্ত্রীকে ফিরানোর আমল কিভাবে আপনি ফিরাবেন। কারেন্টের মতো কাজ করবে এই আমলটা। এটা হচ্ছে একটা দূর থেকে, এখানে দেওয়া আছে কাছ থেকে নিয়ম। যাদের স্বামী অথবা স্ত্রী দূরে তাদের জন্য এই নিয়মে বলে দিচ্ছি, শোনেন। যদি কোনো স্ত্রী বা স্বামী কোনো খারাপ লোকের সাথে আসা যাওয়া করে, আসা যাওয়া বলতে কেমন আসা যাওয়া আপনারা বুঝতে পেরেছেন, এখানে খুলে বোঝানোর মতো কোনো বিষয় না। তাহলে 1001 বার, 1001 বার এবং এই আয়াতটা 11 দিন পর্যন্ত পড়তে হবে এবং প্রত্যহ পানি কিংবা খাবার জিনিসের উপর ফুঁক দিয়ে, যে কোনো খাবারের উপর পরে ফু দিয়ে স্বামী বা স্ত্রীকে খাওয়ালে ইনশাআল্লাহ নিজে নিজে ওই প্রকৃতির লোকের সাথে সে মেলামেশা রাখবে না। আপনি বুঝতে পেরেছেন? অনেকে স্বামীর জন্য করেন, অনেকে স্ত্রীর জন্য করেন। অনেক সময় কথা শুনলে বিরক্ত হয়, বিরক্তও হবে না। কোরআনের এই আয়াতটা চমৎকার আয়াত। এটা হচ্ছে কাছ থেকে। এবার দূর থেকে যারা তারা শুনেন, আয়াতটাকে শোনায় দেই। কুল লা ইয়াস্তাউইল খবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। নিচে উচ্চারণ দেওয়া কুল লা ইয়াস্তাউইল, ইয়াস্তাবিল দেওয়া আছে। বাংলা উচ্চারণ ওই যে আরবির সাথে মিলে না, কি বলবো, ইয়াস্তা উইল। আমার মতো করলে ইয়াস্তা বিল দেওয়া আছে, এখানে আপনি বলবেন ইয়াস্তা উইল, রসুই ল উইল, তাহলে আরবির মতো হবে খবিসু ওয়াত তয়্যিবু ওয়ালাউ আ জাবাকা, সরায়া অন্তুস্তীয় জ আ জাবাকা। আমি যেগুলো বলতেছি সেগুলো আপনি মনে মনে লাগাইয়া পড়বেন। কাসরাতুল খবিসি ফাত্তাকুল্লাহা দেওয়া, আপনি পড়বেন ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। একটু টানবেন, টেনে পড়বেন। সহি উচ্চারণ সহ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে কারেন্টের মতো নিজের কাছে এনে দিবেন ইনশাআল্লাহ। বশ হয়ে যাবে সারা জীবনের জন্য। আর যাদের স্বামী অথবা স্ত্রী দূরে থাকে, আপনারা জানেন কোরআনের আয়াত শিরিক বহন করে না। হাদিসের বাণী মানুষের উপকারের জন্য আল্লাহ দিয়েছেন। কোরআন আল্লাহ মানুষের উপকারের জন্য দিয়েছেন। এটা যারা দূরে থাকে, আগে আপনি এই আয়াতটা লিখবেন এই কালি দিয়ে, এই দোকান থেকে কালি নিয়ে, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন। 08964264944 অরিজিনাল কালি। কলম নিয়ে একটু ভুজ পাতা নিয়ে লিখবেন, ভুজ পাতায় লিখবেন। এই ভুজ পাতা এই দোকান থেকে পাবেন। এটা নিয়ে আপনারা লিখবেন। লেখার পরে এই আয়াতটা লিখে আপনারা সাথে রাখবেন এবং এই আয়াতটা লেখার যেভাবে আছে আরবিতে লিখবেন। লিখে নিচে আপনি যাকে আনতে চাচ্ছেন, প্রথমে তার নাম এবং তার মা বাবার নাম, তারপরের লাইনে আপনি নিজে করতেছেন নিজের নাম, নিজের মা বাবার নাম। যদি জানা না থাকে তার বাবা
অথবা মা যেটা জানেন ওটা লেখেন। আগে যাকে আনতে চাচ্ছেন তার নাম, তারপরে তার মা বাবা, অথবা বাবা অথবা মা, তারপরে যে করতেছে তার নাম, তার বাবা এবং মা, এভাবে লিখবেন। লিখে একটা কিছুতে ভরে সাথে রাখেন। ইনশাআল্লাহ এই যে এখানে যে সংখ্যাটা বলা, এবং আপনি চাইলে পড়তেও পারেন, 11 দিন রাখবেন মাত্র। এবং এটা সাথে রাখতে হবে বলতে গলায় ঝোলায় রাখতে হবে, কোমরে ঝোলায় রাখতে হবে, বিষয়টা এমন না। এটা নিজের ঘরে রাখেন। উদ্দেশ্য যে সে দূর থেকে আপনার দিকে আকৃষ্ট হোক, আসুক। এটা ভালো উদ্দেশ্য, জায়েজ উদ্দেশ্য। না জায়েজ উদ্দেশ্যে এই আমল করবেন না, করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যারা পড়বেন তারা অবশ্যই এই আমলটা করার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, 11 বার আস্তাগফিরুল্লাহ বলে নেবেন। এবং এই আমলটাই যেখানে যে সংখ্যা দেওয়া আছে 1001 বার, এই সংখ্যার আগে এই নিয়মে পড়বেন এবং এই সংখ্যার পরে আবারও 11 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ বলে নেবেন। আর যারা লিখবেন তাদের জন্য আরেকটা কথা, অবশ্যই কাবার দিকে ফিরে যে কোনো ওয়াক্তের নামাজের পরে পাক পবিত্র হয়ে জায়নামাজের মধ্যে বসে একটা আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে পবিত্র হয়ে নিজেরা ঘরের মধ্যে বসে লিখবেন। একাকী ঘরের মধ্যে যে কোনো নামাজের পরে, যে কোনো দিনে, যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের পরে, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ নামাজের পরে। অনেকে প্রশ্ন করবেন তাহাজ্জুদের পরে, ইটস ওকে, তাহাজ্জুদের পরেও করতে পারেন, মাগরিবের পরে, ফরজ নামাজের পরে আর কি, যে কোনো নামাজের পরে। আর সাথে এক্সট্রা যুক্ত হলো তাহাজ্জুদের পরে। এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ, আরবিতে লিখবেন, বাংলায় নয়। এখানে যে আরবিটা লেখা আছে আপনি নিজে লিখতে না পারলে এটা দেখান না আমার ভিডিওটা, যে মসজিদের হুজুরকে দেখান যে এই হুজুর যেই কথাটা বলছে এটা কি কোরআনের আয়াতের মধ্যে আছে কিনা, এই হুজুর যা বলছে সত্য কিনা। যদি মিথ্যা বলা হয় আমার ভিডিও আর আপনার দেখা দরকার নাই, যে এই হুজুর মিথ্যুক। যদি মনে করেন যে মসজিদের হুজুর আপনারা সত্য বলছে, এই কথা বলছে যেটা কোরআনের আয়াত, এটা ভালো কথা, তাহলে অবশ্যই আমার দাবি থাকবে আপনি আমল করেন। আমিও দোয়া করব আপনার জন্য। আপনি ভিডিও দেখছেন, দেশে প্রবাসে অনেকেই এই জ্বালা যন্ত্রণা অনুভব করছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে দোয়া রইল, আল্লাহ পাক যেন তার উদ্দেশ্য পূরণ করেন। এর আগে বাবার নাম, মার নাম, এগুলা এই যে এখানে যেটা বলেছিলাম, এই যে এখানে উপরে যেটা দেখছেন এটা কিন্তু, ওই যে এখানে যা দেখছেন এটা কিন্তু অন্য আমলের, এটা না। এটা আমরা নিচের আমল এটা করতেছি, আমরা এখানে যে আমল করতেছি এই নিয়মটা আপনারা অনুসরণ করবেন। আমার পক্ষ থেকে বিশেষভাবে দোয়া রইল। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।